بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وهكذا أيها الأحبة جاءت وصية النبي صلى الله عليه وسلم بالأيتام خيرا، فقال عليه الصلاة والسلام: خير البيوت بيت يتيم فيه يكرم. তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। তো বলতেছেন যে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে একরামের কথা বলছেন, এতিমদেরকে সম্মান এবং তাদের উপরে রহম করার কথা বলছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে উত্তম বাড়ি হলো সেই বাড়ি যেই বাড়িতে এতিমকে সম্মানে রাখা হয়। وجعل صلى الله عليه وسلم من مسح على رأس اليتيم كان له بكل شعرة حسن. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত দিয়ে দিল তাহলে প্রত্যেকটা চুলের এবং পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। قال عليه الصلاة والسلام: أنا وكافل اليتيم كهاتين في الجنة. যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং ইতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে পাশাপাশি অবস্থান করব। قيل بمعنى أنه مع النبي في الجنة. যে এটা একটা বিশাল বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে জান্নাতে অবস্থান করবে। وقيل بمعنى أنه يدخل مع النبي صلى الله عليه وسلم الجنة. আর কেউ কেউ বলছেন যে এর অর্থ হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে জান্নাতে প্রবেশ করবে। فنسأل الله من فضله وإحسانه. আল্লাহ তাআলার ফজল এবং ইহসান আমরা কামনা করি। فالنبي صلى الله عليه وسلم أيها الأحبة مر بكل مراحل اليتم. যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিমের প্রত্যেকটা ধাপ অতিবাহিত করছেন। فلما انتقل عليه الصلاة والسلام إلى عمه أبو طالب كان ذا عيال وكان فقيرا. অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের জিম্মাদারিতে গেলেন, আর আবু তালেবের অনেক সন্তান সন্ততি ছিল, তদুপরি তিনি দরিদ্রও ছিলেন। فكان صلى الله عليه وسلم يرعى غنما حتى يساعد أبو طالب في النفقات. অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ভেড়া চড়াতেন যাতে আবু তালেবকে খরচের ব্যাপারে কিছু সহযোগিতা করতে পারেন। فيقول عليه الصلاة والسلام: ما من نبي إلا ورعى الغنم. قالوا: حتى أنت يا رسول الله؟ قال: حتى أنا على قراريط لأهل مكة، أي على أموال بسيطة يعطوني هي. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত নবী আসছেন পৃথিবীতে সকলেই ছাগল পালন করছেন। তখন জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল, আপনিও কি ছাগল পালন করছেন? তখন বললেন যে আমিও ছাগল পালন করছি, যে আমি মক্কাবাসীদের সামান্য একটু পারিশ্রমিকের বিনিময়ে আমিও ছাগল পালন করছি। وهكذا أيها الأحبة انتقل صلى الله عليه وسلم من بيت عبد المطلب في السيادة والعز إلى أبي طالب إلى بيت فقير فيحتاج إلى من يعينه في النفقة. তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব, যিনি ধনী ছিলেন এবং কওমের সর্দার ছিলেন, ধনী মানুষ ছিলেন এবং তার ইজ্জত সম্ভ্রম অনেক বেশি ছিল, সেখানে প্রতিপালন হওয়ার পরে যখন উনি ইন্তেকাল করলেন তখন তিনি আবু তালেবের ঘরে চলে গেলেন, যেখানে খুব দুঃখ দুর্দশা এবং বিভিন্ন ধরনের সমস্যা ছিল জর্জরিত, সেখানে উনি প্রতিপালিত হইলেন। فقام أبو طالب في التجارة إلى الشام فأخذ النبي صلى الله عليه وسلم. আবু তালেব যখন ব্যবসার জন্য শামের দিকে মদিনা إلى الشام শামের দিকে যখন উনি রওনা হইলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে নিয়ে নিলেন। وهنا النبي صلى الله عليه وسلم بدأ يتعلم أصول التجارة. এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসার যে মূল নীতিগুলো, তিনি আবু তালেবের কাছ থেকে ব্যবসার মূল নীতিগুলো শিখছেন। وأصول البيع والشراء. এবং বেচা কেনার যে নীতিগুলো আছে সেগুলো উনি শিখছেন। وهكذا أيها الأحبة لا تجعلوا أبناءكم في البيوت يجلسون، خذوهم معكم حتى يتعلمون عندما يدخلون على الرجال وعندما يبيعون ويشترون، فعند ذلك يتعلم الأبناء من الآباء.
এই জন্যে শেখ বলতেছেন সবাইকে, আমাদের সকলকে বলতেছেন যে আপনারাও আপনাদের সন্তানদেরকে কাজে লাগাবেন, বাসায় বসায় রাখবেন না। ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছুতে কাজে লাগাবেন, যেন তারা ছোট থেকেই এবং শুরু থেকেই শিখে উঠতে পারে এবং প্রশিক্ষিত হয়ে উঠতে পারে। ولكن حصل حدث عظيم في هذه الرحلة. কিন্তু এই সফরের মধ্যে একটা বিশাল ঘটনা ঘটে গেল। أن راهبا من الرهبان النصارى رأى هذه القافلة. তো একজন নাসারার একজন পাদ্রী যখন খ্রিস্টান পাদ্রী যখন এই কাফেলাকে দেখলো, দেখার পরে সে মানে তাদেরকে থামাইলো। وهو بحيرة الراهب. এবং ওই রাহেব বা পাদ্রীর নাম ছিল বুহাইরা। فجاء وأصبح يمشي بين القافلة. আর এই বুহাইরা এই কাফেলার সাথে চলতেছিল। فرأى النبي صلى الله عليه وسلم. এরপরে চলতে চলতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল। فقال أين أبو هذا؟ তখন এই পাদ্রী বলল যে এই ছেলের বাবাকে। فقال أبو طالب أنا. আবু তালেব বলল যে আমি। فقال الراهب لا إن أبا هذا لابد أن يكون ميتا. তখন সেই পাদ্রী খুব বিচক্ষণ ছিল, তার বিচক্ষণতার সাথে বলল যে না, এই ছেলের বাবা অবশ্যই মারা গেছে, এর বাবা তুমি না। قال لماذا؟ তখন বলল যে কেন, তার বাবা মারা যাবে কেন? قال لأنه نبي هذه الأمة صلى الله عليه وسلم. তখন এই পাদ্রী বলল যে সে হইল এই উম্মতের নবী। قال كيف عرفته؟ বলল যে তুমি কেমনে বুঝলা সে এই উম্মতের নবী? قال بشيئين. বলল যে দুইটা জিনিস দিয়ে আমি তাকে চিনতে পারছি। رأيت أن كل شيء لما نزل من الوادي خر ساجدا له. আমি দেখলাম তিনি যখন উপত্যকা থেকে নামলেন তখন চারপাশের সব কিছু যেন তার সম্মানে সেজদায় লুটিয়ে পড়েছে। وأن فيه خاتم النبوة. এবং তার পিছনে খাতাম, একটা নবুয়তের মোহর আছে, সেটা আমি দেখতে পাইছি। وخاتم النبوة هو قطعة من اللحم بين كتفيه مثل بيضة الحمام. না, বললেন যে খাতামুল নবীর যে একটা খাতাম বা সিল মোহর, এটা দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা মাংস, এটা আল্লাহ তাআলা তার পিঠে সৃষ্টি করছেন। وفيها خيلان حمراء. এবং এখানে কিছু কিছু লাল দাগ চিহ্ন ছিল। فقال لأبو طالب اذهب به إلى مكة لا يراه اليهود فلو رأوه لقتلوه. لماذا؟ لأنه ليس منهم. তো আবু তালেবকে এই পাদ্রী বললেন, পরামর্শ দিলেন যে তুমি তাড়াতাড়ি তাকে মক্কায় নিয়ে ফিরে যাও, কারণ যদি ইহুদিরা তাকে দেখতে পায় তাহলে অবশ্যই তাকে হত্যা করবে। فخاف عليه أبو طالب وعاد به إلى مكة. এরপরে আবু তালেব এই বিষয়ে ভয় পেয়ে গেলেন এবং তাকে নিয়ে মক্কায় চলে আসলেন। وهذه أيها الأحبة من البشائر بنبوة النبي صلى الله عليه وسلم. আর এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা সুসংবাদ। لذلك الله قال الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. أي صفات النبي صلى الله عليه وسلم كلها موجودة عندهم في التوراة وفي الإنجيل. এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি সে আহলে কিতাবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনত যেমন নাকি তারা তাদের সন্তানকে চিনে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলী এবং বৈশিষ্ট্য তাওরাত এবং ইনজিলে উল্লেখ ছিল। فلو أن أحدكم أيها الأحبة ذهب إلى مدرسة فيها 500 طالب ألا يستطيع أن يخرج ابنه من بين الأبناء؟ بلى. فكذلك اليهود والنصارى يعرفون النبي بصفاته كما يعرف أحدنا ابنه. তো বলতেছেন যে আপনাদের মধ্যে কেউ যদি তার কোনো স্কুলে বা মাদ্রাসায় যায় তার সন্তানকে আনতে 500 1000 বা আরও বেশি, সেখানে সমস্ত সন্তানদের মধ্য থেকে তার নিজস্ব সন্তান এবং নিজের ওরজার সন্তানকে যেমন চিনা সে নিয়ে আসবে, এরকমভাবে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত, কারণ ওনার বর্ণনা, ওনার বিস্তারিত এবং বিস্তর আলোচনা তাওরাত এবং ইনজিলের মধ্যে ছিল। طيب لماذا لم يؤمنوا بالنبي صلى الله عليه وسلم ما داموا يعرفونه؟
তো তারা আল্লাহ রসুলকে এরকমভাবে চিনতো, কিন্তু এরপরেও তারা কেন ঈমান আনে নাই? كما قال عز وجل حسدا من عند أنفسهم. যেমন নাকি আল্লাহ তাআলা বলছেন যে তারা নিজেদের মধ্যে থেকে একটা মানে হিংসা বোধ করতো, যে আমাদের মধ্য থেকে সে আসে নাই, এই ধরনের একটা হিংসা বোধ মানে তাদের ভিতরে কাজ করতো। إلى هذا الحين وإلى كل حين نستودعكم الله الذي لا تضيع ودائعه والسلام عليكم ورحمة الله وبركاته. আজকে এই পর্যন্ত আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।